আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে সব ভাই ব্রাদারকে নিয়ে আমরা মাধবদী যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। তো এটি দেখতে পাচ্ছেন, আমরা এসেছি আজকে মাধবদী অবস্থিত হেরিটেজ পার্কে। এটি মূলত একটি রিসোর্টের আদলে তৈরি করা এবং বিশাল পরিসরে একটি খুব সুন্দর মনোরম পরিবেশে এই হেরিটেজ পার্কটি অবস্থিত। তো আমরা মোটামুটি সকলেই মিলে সকালবেলা রওনা দিই 8টার দিকে এবং আমাদের নারায়ণগঞ্জ থেকে খুবই কাছাকাছি হওয়াতে আমরা খুব অল্প সময়ের মধ্যে এখানে চলে যাই। এবং দেখতেই পাচ্ছেন তাদের ঢোকার পরপর যে লবিটি রয়েছে সেখানে খুব সুন্দর এবং ছিমছাম পরিবেশে এই লবিটি অবস্থিত। তো আমরা ঢুকেই তাদের লবিটা দেখছিলাম এবং সবাই এখানে আড্ডা দিচ্ছিল। এবং এখানে এন্ট্রি হওয়ার জন্য যে টিকিট করতে হয় সেটা করা হচ্ছিল। আমরা সবাই বসেছিলাম, এর মধ্যে জেনি, সজীব ওরা গিয়েছিল টিকিট করার জন্য। তো এই ফাঁকে আমরা এসে মোটামুটি ঘোরাঘুরি করছিলাম এবং কেউ বসেছিল, রেস্ট নিচ্ছিল। দেখতে পাচ্ছেন সেই টিকিটের কিছু অংশ এখানে সব কিছু রয়েছে। খাবারের বুফে খাবার থেকে শুরু করে বিকালবেলা স্ন্যাক্সের সুবিধাও এখানে ছিল। এবং যেটা আমাদের আলাদা ইনক্লুড করতে হয়েছে সেটা হচ্ছে সুইমিং করার জন্য আলাদা টিকিট করতে হয়েছে। আমাদের ধারণা ছিল যে এক টিকিটের মধ্যেই সব কিছু থাকবে। তো এখানে মোটামুটি আমাদের জনপ্রতি টিকিট লেগেছে 3000 টাকা করে। এটি সকলের সুবিধার্থে আসলে জানিয়ে দেওয়া হলো। তো হোটেল ঢোকার আগেই যে লবিটিতে এখানে রয়েছে, রিসোর্টে ঢোকার আগেই, এটা হোটেল বললে আমার ভুল হবে কারণ এটা একটি রিসোর্ট হিসেবে পরিচিত এবং পার্ক হিসেবে পরিচিত। তো ঢোকার শুরু থেকেই আপনারা দেখতে পাচ্ছেন এইরকম ভিউ পাবেন আপনারা। তো এখানে ঢোকার পরপরই রিসেপশন, এই রিসেপশন থেকে আপনারা টিকিট ক্রয় করতে পারবেন অথবা অনলাইনেও তাদের সাথে যোগাযোগ করে আপনারা টিকিট ক্রয় করতে পারবেন। তো এটা আসলে সময় ভেদে এই তাদের টিকিটের যে ক্রয় মূল্য সেটা অনেক সময় ওঠানামা করে। যদি বন্ধের দিনগুলোতে হয় তাদের টিকিটের প্রাইসটা ওঠানামা করে। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন বন্ধের দিনগুলোতে একটু এড়িয়ে চলার জন্য, তাহলে আপনারা এখান থেকে একটু কম মূল্যে টিকিটের ক্রয় করার ব্যবস্থা করতে পারবেন। যাই হোক, আমরা মোটামুটি বন্ধের দিন এসেছি, 3 দিনের বন্ধ ছিল, যার কারণে সবার একত্রে ছুটি হওয়াতে আমরা এসেছি। এখানে শুনেছি যে খুবই চমৎকারভাবে এখানে তাদের হেরিটেজ পার্কটি সাজিয়ে গুছিয়ে তাদের সকল ব্যবস্থা করা হয়েছে। তো মোটামুটি আমরা রেস্ট নিচ্ছিলাম। আর এই দিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, রৌদ্র ছিল। যাই হোক, রিসেপশনে যখন কথা বলছিলাম তখন তারা বলছিল যে ভিতরে ঢুকলে অত রৌদ্র লাগবে না, কারণ ওইখানে অনেক গাছপালা রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা হেরিটেজ পার্কের রুম ট্যারিফের যে লিস্টটি, এবং এখান থেকেই আপনারা সব কিছু জানতে পারবেন। তাদের রুম রেন্ট থেকে শুরু করে সকল ধরনের ট্যারিফ। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকেই বাম দিকে দেখলাম খুব সুন্দর সাজানো গোছানো একটি বাগান। তার মধ্যেই প্রথমে লেবু গাছ, প্রতিটি লেবু গাছের যে পরিমাণ লেবু ধরেছে এবং খুব সুন্দর সবুজের সমারোহ। ভিতরে ঢুকেই মনটা ভালো হয়ে গেল। এবং ঢুকতেই আপনারা পাবেন টেনিস কোর্ট, র্যাকেট কোর্ট, ভলিবল কোর্ট, এগুলো সর্বপ্রথমেই ঢুকতেই আপনাদের চোখে পড়বে। এবং এই রাস্তাটি যত দূর চোখ যাচ্ছিল খুবই চমৎকারভাবে দুপাশে গাছপালা
বেষ্টিত ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে রৌদ্র থাকলেও প্রতিটি জায়গায় এরকমভাবে ছায়াবিষ্ট রিসোর্টটি ছিল, সব জায়গায় ছায়ার ব্যবস্থা ছিল। তো রৌদ্র তেমন গায়ে লাগছিল না এবং মোটামুটি খুবই চমৎকারভাবে বাতাস বইছিল। গরম থাকলেও আমাদের ওইরকম গরম লাগছিল না, এটি একটি ভালো দিক। রিসেপশনে আমাদের এই কথাটি তারা বলেছিল যে ভিতরে ঢুকলে আপনারা ছায়া পাবেন, কারণ গাছের সমারোহ সব জায়গাতেই, প্রচুর পরিমাণে গাছ রয়েছে, যার কারণে হেরিটেজ পার্কটিতে তেমন রৌদ্র লাগে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢুকেই কিছু ফটো সেশন করে নিলাম সবাই, এবং গাছের যেভাবে সব কিছু মেনটেন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাতৃত্ব যে বিষয়টিকে ফুটিয়ে তোলা হয়েছে এই গাছের মাধ্যমে, তা দেখতে খুবই চমৎকার ছিল। আমার মন জুড়িয়ে যাচ্ছিল এই জিনিসটি দেখে। গাছের আদলে তৈরি করা এই জিনিসটি খুবই চমৎকার ছিল। যে দেখবে এই বিষয়গুলো তাদের মন ভালো হয়ে যাবে, এবং প্রতিটি জায়গায় গাছের সৌন্দর্য যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা খুবই চমৎকার ছিল। তাই হেরিটেজ পার্কের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দদের আসলে এই বিষয় থেকে ধন্যবাদ প্রাপ্ত। তো ঢুকতেই আপনারা প্রথমে পেয়ে যাবেন এই ঝর্ণা বিশিষ্ট জায়গাটি, এটি ঢুকতেই পাবেন। তো চমৎকারভাবে তারা এই জিনিসগুলো মেনটেন করেছে, এবং বিশাল জায়গা জুড়ে আপনারা হেঁটে দেখতে পারবেন, অথবা গাড়ির ব্যবস্থা রয়েছে, সেটাও আপনারা নিতে পারবেন। তবে আমরা গাড়িটি প্রথমে নেইনি, কারণ হচ্ছে আমরা দেখতে চাচ্ছিলাম হেঁটে হেঁটে সব কিছু তা অবলোকন করতে চাচ্ছিলাম। তো যাই হোক, কিছুক্ষণ হাঁটার পর আমরা একটি গাড়ির ব্যবস্থা করি, এবং তাদের কর্তৃপক্ষ থেকে আমাদের এই গাড়িটি দেওয়া হয়। মোটামুটি সকলেই আমরা এক গাড়িতে উঠে এখন এই রিসোর্টটি অবলোকন করব। তা আপনারাও দেখতে থাকুন, পুরো পার্কটি আপনারা এখন দেখতে পারবেন। আমরা চেষ্টা করেছি এই গাড়ির মাধ্যমে সম্পূর্ণ পার্কটি ঘুরে আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন প্রতিটি কোনায় কোনায় গাছের সমারোহ এবং সবুজে বেষ্টিত এই পার্কটি। যেখানেই আপনি যাবেন না কেন একদম গাছের পরিপূর্ণতা বৃদ্ধি পেয়েছে এই হেরিটেজ পার্কটিতে। আর সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এই টানেলের মতো করে যে গাছের ব্যবস্থা করা হয়েছে, এক ধরনের লতানো গাছ। আমার এই গাছগুলোর নাম জানা নেই, কিন্তু এই টানেলটি এমনভাবে সুন্দরভাবে করা হয়েছে, প্রতিটি টানেল আমি দেখেছি, কিন্তু এইভাবে আমি টানেল খুব কম পেয়েছি, কারণ খুবই চমৎকারভাবে এই টানেলটি তৈরি হয়। এবং ঢুকতেই আপনারা এই যে ঝর্ণা, আমি প্রথমে যে এই ঝর্ণাটি দেখিয়েছিলাম, এই ঝর্ণা বিশিষ্ট এই জায়গাটি হচ্ছে এটা। আর রিসোর্টের নানা ধরনের জায়গা রয়েছে এবং রিসোর্ট রয়েছে। রুম ট্যারিফ এক এক জায়গায় এক এক রকম, কারণ ভিআইপি থেকে শুরু করে 3 ধরনের ক্যাটাগরিতে এখানে রুম পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিআইপি লাউঞ্জের সামনে যাচ্ছি। তো এটি সম্পূর্ণটা আপনার এখানে একটি লেকের মাধ্যমে তৈরি করা, তার পাশ দিয়ে এই রাস্তা এবং পাশেই রিসোর্টগুলো তৈরি করা। তো এইটার হেরিটেজ পার্কের ভিতরে আপনি সুবিশাল 3টি থেকে 4টি মাঠ পেয়ে যাবেন। বিশাল পরিসরে এই মাঠগুলো অনেক বড়। আমি অনেক রিসোর্টেই ঘুরেছি, কিন্তু এত বড় পরিসরে তাদের রিসোর্টটি আমি দেখে খুবই অভিভূত হয়েছি। এবং দেখতে থাকুন আপনারা, খুব সাজানো গোছানো এবং পরিষ্কার এবং খুবই সুন্দর মেনটেনেন্স করে এই হেরিটেজ পার্কটি করা। বাম দিকে দেখতে পাচ্ছেন যে এটাও একটি রিসোর্ট, এবং সামনে আমরা গিয়ে দেখতে পারি এখনও এই রিসোর্টের বর্ধিতায়ন হচ্ছে। এটিও বাম দিকে যে একটি দেখলেন, এটিও একটি ছোট মাঠ। এখানে মোটামুটি 3 থেকে 4টি মাঠ পাবেন, এবং এই যে বাম দিকে
আরও কিছু বর্ধিত অংশের কার্যক্রম এখনও চলছে। এটি আরেকটি বিষয় তৈরি করা হচ্ছে। এখানে রিসোর্টের বাইরেও একটি বাচ্চাদের জন্য পার্ক করা হচ্ছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে বিকেলবেলা এখানেই আমাদের স্ন্যাক্স দেওয়া হবে এবং এই ঝুলন্ত ব্রিজটি খুবই চমৎকার ছিল। সেটির উপর দিয়ে আমরা যাচ্ছিলাম এবং বাম দিকে আপনারা যেটি দেখতে পাচ্ছেন আম গাছ দিয়ে বেষ্টিত যে ক্যাফেটেরিয়াটি, এখানেই বিকেলবেলা স্ন্যাক্স দেওয়া হবে, নাস্তা দেওয়া হবে। তো আমরা এখানেই নেমে এই রিসোর্টগুলো আপনাদের দেখাতে চেষ্টা করছিলাম। এই রিসোর্টগুলো খুবই চমৎকার, পানির উপরে অবস্থিত এবং মোটামুটি লেক পার যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। একপাশে হাঁটার রাস্তাও করা হয়েছে, অথবা যদি আপনি বোটিং করতে চান, নৌকাতে উঠতে চান, সেটারও এখানে ব্যবস্থা করা হয়েছে। নানা ধরনের বোটিং সিস্টেম রয়েছে তাদের এখানে। তো এই পুরো রিসোর্টের লেক পার দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন। তো আমি আর ভিতরে গেলাম না, আপনাদের দেখানোর উদ্দেশ্যেই ওই পার্কগুলো দেখাতে চাচ্ছিলাম। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন এগুলো এক একটি রিসোর্ট, প্রতিটি পাশেই পানির উপরে এই রিসোর্টগুলো তৈরি করা। রুম ভেদে নানা ধরনের ট্যারিফ, এগুলো আপনারা যোগাযোগ করে এইগুলো ভাড়া নিতে পারবেন। তবে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে দিনের বেলা যতটুকু না সুন্দর, আমাদের তো খুবই ভালো লেগেছে, তার থেকে বেশি সুন্দর আপনার সন্ধ্যার পর থেকে খুবই চমৎকার লাগে। এটা ওরা সবাই বলছিল যে যারা রাতের বেলা থাকে, স্টে করে, তারা এটার পরিপূর্ণ যে সৌন্দর্য, লাইটিং যে সিস্টেম তারা তৈরি করেছে, প্রতিটি গাছের কোনায় কোনায় প্রতিটি গাছের আদলে করে লাইটিং করা, যা পরিপূর্ণ ফুটে উঠে। তো আমরা চেষ্টা করব। তো এটাও আরেকটি রিসোর্ট দেখতে পাচ্ছেন, এগুলো ফ্যামিলি রিসোর্ট। প্রতিটি রিসোর্টেই লেক পার্ক তৈরি করা এবং ভিআইপি রিসোর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ভিআইপি রিসোর্ট। তো আমরা পুরোটাই গাড়ি দিয়ে ঘোরার পরে আমরা যেখানটিতে আমাদের চোখে ভালো লেগেছিল সেখানে আমরা হেঁটে হেঁটে আবার চলে যাই। তো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভিআইপি রিসোর্ট, খুবই চমৎকার। এক পাশে গাছের বেষ্টনী এবং আরেক পাশে লেক, খুবই চমৎকার। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো যেটা দেখতে পাচ্ছিলাম, লেকের অনেক প্রকার মাছ আমরা দেখতে পাচ্ছিলাম, তাও অনেক বড় বড় মাছ। তো এটি একটি ছোট মাঠ, যারা রিসোর্টের ভিতরে থাকে তাদের খেলাধুলার বিষয়গুলো এই মাঠে তারা করতে পারবেন বা নানা ধরনের খেলার অ্যাক্টিভিটি করতে পারবে। অনেক কোম্পানি যারা রিসোর্টে ভাড়া করে থাকে বা পার্ক ভাড়া করে থাকে, বাৎসরিক পিকনিক করে থাকে, তো এখানে আসলে তাদের সব কিছুই পেয়ে যাবেন। তো এই যে কথাটি বলছিলাম যে নতুন আদলে একটি পার্ক করা হচ্ছে, সেটিরই কর্মযজ্ঞ চলছিল বর্ধিত অংশের। হাঁটতে হাঁটতে আমরা ব্রিজে চলে আসি। এই ব্রিজটি খুবই চমৎকার এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন নানা ধরনের বোটিং সিস্টেম করা রয়েছে। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি করতে পারবেন। তো এইখানে ঢোকার মোটামুটি আমরা দেখেছি 2-3টি গেট রয়েছে এবং পাশাপাশি 3টি সাঁতার করার জন্য 3টি সুইমিং পুল রয়েছে। এটি ঢুকতেই আপনি ডান পাশে, এটি বাচ্চাদের জন্য খেলার জন্য এবং তারা সুইমিং করার জন্য এই সুইমিং পুলটি, এবং ওইটার পাশেই ছিল আরও 2টি সুইমিং পুল আপনারা দেখতে পারবেন পরে। তো আপনাদের যেটা বলছিলাম যে একটা বিশাল মাঠ ছিল, এই মাঠটি আসলে কত পরিমাণ জায়গা নিয়ে আপনাদের বলে বোঝানোর মতো নয়। এখানে যদি ইচ্ছা করে
3-4টা কোম্পানি একসাথে এখানে মাঠের উপর প্যান্ডেল করে তাদের অনুষ্ঠান চালিয়ে নেওয়ার মতো এত বড় মাঠ। তো সেটার পাশেই এই জিনিসটি দেখে খুবই মজা লাগছিল। সবাই এটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের ঢোকার পরে আমি অনেককেই ঢুকতে দেখেছি, কিন্তু এত জায়গা বড় যার কারণে যত মানুষই ঢুকেছে না কেন আমরা তাদের আসলে দেখতে পাইনি। সম্পূর্ণটাই এত বড় পরিসরে করা যে অনেক মানুষ অনেক জায়গায় থাকলে তাদের আসলে দেখা যাচ্ছিল না, ভিড় বোঝা যাচ্ছিল না। তো এটি বাচ্চাদের খেলার আরেকটি জায়গা। পার্কটিতে নানান জায়গায় খেলাধুলার অ্যাক্টিভিটিস রাখা হয়েছে, যেটি খুবই দৃষ্টিনন্দনীয় এবং খুবই ভালো বিষয়। খেলাধুলার ভাগ করলে আপনার সময় এমনিতেই কেটে যায়। নানা ধরনের খেলার বিষয়গুলো এখানে ছিল। তো যাই হোক, আমরা সুইমিং পুলে ঢোকার চেষ্টা করছিলাম। তো সবাই একে একে আমরা জামা কাপড় চেঞ্জ করে ঢুকে পড়ি সুইমিং করার জন্য, যেহেতু গরম ছিল। আমাদের গোসল করার যে প্রয়াস ছিল, সকলেই মিলে আমরা সুইমিং পুলের দিকে যাচ্ছিলাম। তো এখানে নর্মাল একটি সুইমিং পুল রয়েছে এবং একটি ওয়েভ যেটি ঢেউ তুলে সেটিও একটি ছিল। তো আমরা প্রথমে নেমে পড়ি ওয়েভ যে সুইমিং পুলটি রয়েছে ওটিতে আমরা সর্বপ্রথম নামি। আপনারা দেখতে পাচ্ছেন সেটিরই কিছু অংশ। এখানে সকল ভাই ব্রাদার সকলেই ছিল। আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে ভিতরে মানুষ কিন্তু আস্তে আস্তে আসছে এবং প্রচুর পরিমাণে এন্ট্রি হয়েছে, কিন্তু এত বড় পরিসরে, যে কথাটা আবারও বলতে হচ্ছে যে মানুষ অনেক থাকার পরেও মানুষ দেখা যাচ্ছিল না। যাই হোক, আমরা নিজেরাই কিছু অ্যাক্টিভিটিস করতে থাকি। সবাই সাঁতার পারছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাত জাগিয়ে উপর থেকে ভিডিও করছিল, সেটিরই আমরা মোটামুটিভাবে সকলেই আনন্দ উপভোগ করছিলাম। আমরা সকলেই আসলে আনন্দ ভাগাভাগি করে নিয়েছিলাম। যেটি ওয়েভের যে গান বাজনাগুলো হচ্ছিল সেটি আসলে কপিরাইটসের কারণে দিতে পারছিলাম না, কিন্তু ওইখানের যে গানগুলো বাজছিল চমৎকারভাবে তা উপভোগ করছিলাম। তো আমরা ওয়েভ থেকে বের হয়ে নর্মাল যে সুইমিং পুলটি রয়েছিল সেটাতে চলে আসি। সেখানে আমরা দীর্ঘক্ষণ এখানে ছিলাম এবং এখানে পাশাপাশি একটি সুইমিং পুলের পাশাপাশি একটি জুস বার ছিল। সেখান থেকে আপনারা নানান ধরনের জিনিসপত্র কিনতে পারবেন, জুস থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে মোটামুটি অনেক কিছুই এই জুস বার থেকে আপনারা কিনতে পারবেন। তো মোটামুটিভাবে আপনারা এখানে আনন্দ করার পাশাপাশি অনেক কিছু খেতে পারবেন। তো আমরা সকলেই আনন্দ করছিলাম, একে একে সকলেই ঝাঁপ দিচ্ছিলাম, সেটিরই ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা সকল ভাই ব্রাদার এখানে খুব মজা করছিলাম। তবে একটি বিপজ্জনক বিষয় হচ্ছে আমাদের বন্ধু রনি এবং ছোট ভাই সজীব প্রথমে যেই দিকটিতে লাফ দিয়েছিল, তো নিচের অংশ আসলে পানির উপর থেকে বোঝা যায় না। তো লাফ দেওয়ার পর যে জিনিসটা হয়েছে, সোজাসুজি রনির কপালে গিয়ে হিট করে, যার পরবর্তীতে দেখা যায় যে হালকা ছিলে যায় এবং সেইখান থেকে ব্লিডিং হচ্ছিল। যাই হোক, অল্পতেই বাঁচা গিয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা সকলেই মিলে একটি সাঁতার প্রতিযোগিতা করি এবং সেই সাঁতার প্রতিযোগিতার ভিডিও ফুটেজটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে পানি কম ছিল বিধায় 2-3 জন ভালো মতো সাঁতার কাটছিল, কিন্তু আমার মতো যারা ছিল তারা দৌড়ে আসলে সাঁতারটা কমপ্লিট করা হয়। তো এটাও একটা মজাদার বিষয় ছিল। এটা কোনো বড় বিষয় না, কিন্তু মজা করছিলাম সেটাই হচ্ছে বড় বিষয়। সকলে একসাথে মজা করাটাই হচ্ছে
আনন্দের বিষয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সকল ভাই ব্রাদার এবং বন্ধু মিলে এখানে সাঁতার কাটছিলাম। এক একজন এক এক ধরনের অ্যাক্টিভিটিস করছিল। তো এর মধ্যেই আমাদের পারভেজ জুস এবং আইসক্রিমের অর্ডার করে। তো প্রথম আইসক্রিমটি আসার পরই পারভেজের উপর হামলে পড়ে সবাই, কারণ ওদের দিতে সময় লাগবে, কিন্তু পারভেজ নিজে দাঁড়িয়ে থেকে নিয়ে আসে, কিন্তু তার ভাগ কেউ ছাড়তে চাচ্ছিল না। পারভেজও বিপদে পড়ে যায়, কারণ আইসক্রিমগুলো তৈরি করে ওরা দেয়, তো একটু সময় সাপেক্ষ বিষয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওকে সকলেই আমরা ঘিরে ধরি আইসক্রিম খাওয়ার জন্য। ও ভাগে যেই আইসক্রিমটা ওর ভাগে ছিল তার থেকে সকলকে সবাই দিয়ে দেয়। এটাও আসলে একটি মজাদার বিষয়, আনন্দ ভাগাভাগির বিষয়। তো আমরা কিছু রিলস তৈরি করার জন্য এই ভিডিওগুলো ক্যাপচার করছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা আসবেন এখানে। আমি যতটুকু বলতে পারি, এই রিসোর্টটি অন্যান্য রিসোর্ট থেকে একটু আলাদা এবং খুবই চমৎকার। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই রোদের মধ্যেও, এই গরমের ভিতরেও আপনারা আসলে এখানে টের পাবেন না, এতটুকু গ্যারান্টি দিতে পারছি। কারণ গাছের পরিমাণ এত পরিমাণ, গরমটা ওইভাবে লাগে না। তো যাই হোক, আমরা গোসল করা শেষ করে আমরা এখানে খাবার খেতে আসি। তো এখানে বুফে খাবার 1:15 থেকে শুরু হয়ে যায়, 3:30 পর্যন্ত ওদের এই বুফে থাকে। বুফের যে সিস্টেমটি তাদের রয়েছে, তো আমি দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ খাবারগুলো বুফেতে কী কী থাকে। তো এখানে নানান ধরনের আইটেম ছিল, সেগুলোরই দেখতে পাচ্ছেন। এখানে 10-12 প্রকারের সালাদই ছিল এবং আচার ছিল, দই ছিল। ওদের এই মিষ্টিটা খুবই চমৎকার এবং এই মিষ্টান্ন যে জাতীয় যে খাবারগুলো রয়েছে তা খুবই চমৎকার ছিল। ডেজার্ট আইটেমগুলো ওদের মোটামুটি যেটি আমি দেখেছি প্রায় 20 থেকে 25টি আইটেম ডেজার্টই ছিল। এবং এখানে ভাত ছিল, খিচুড়ি ছিল, পোলাও ছিল, মুরগির মাংস ছিল, গরুর মাংস ছিল। তো মোটামুটি আমরা যতটুকু পেরেছি খাবারকেও ওইভাবে নষ্ট করিনি, চেষ্টা করেছি যে যতটুকু খেতে পারবো সেটাই খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে আসি। তো বের হওয়ার পর আমরা আরেকটি দিকে যাই, সেখানে আসলে পা ব্যথা হয়ে যাওয়ার কারণে আমরা এই গাড়িটি নিয়ে আবার বের হই। মোটামুটি একটি জায়গায় গিয়ে আমরা নামি। এখানে এই রেস্টটিও তৈরি করা হয় সবাই একত্রে। হেলিপ্যাডের সামনে এসেই ওরা দেখছিলাম যে এই ভিডিওটা করছিল, খুব চমৎকার লাগছিল, যার কারণে এই ভিডিওটি আমি আমার ব্লগে রেখে দিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকলেই আমরা রয়েছি হেলিপ্যাডের জায়গাটিতে। এখানে এখনও কার্যক্রম নতুনভাবে চলমান, কিছু কিছু কাজ এখনও হচ্ছে ভিতরে। দেখতে পাচ্ছেন সেই গাড়ি করে আমরা যে জায়গায় যাচ্ছিলাম সেটিরই কিছুটা অংশ দেখতে পাচ্ছিলেন। আর সজীব আরেকটি মজা করছিল ড্রাইভারের সাথে, যে ও নিজেই ড্রাইভ করবে, কিন্তু ড্রাইভার দিতে চাচ্ছিল না। সজীব ভিতরে গিয়ে পারমিশন নেওয়ার জন্য ভিতরে যায়, ওইখানে গিয়ে কথা বলছিল, আমরা দাঁড়িয়েছিলাম। তো ড্রাইভারকে ও অনেক কিছুই বলল, কিন্তু ড্রাইভার গাড়ির চাবি দিতে নারাজ, বলছিল যে ভাইয়া যে কোনো ধরনের সমস্যা হয়ে যেতে পারে, কারণ রাস্তা সব জায়গায় একরকম নয়, তো আপনি আমাকে দিন, আমি আপনাকে সম্পূর্ণটা আপনি যেভাবে বলবেন সেভাবেই ঘোরাবো। তো যাই হোক, আমরা আবার আসি আরেকটি জায়গায়। এটি হেলিপ্যাডের সামনের অংশ। এখানে একটি ব্রিজ রয়েছে, তো সেটিরই দেখতে পাচ্ছেন আপনারা। তো আসলে হেরিটেজ পার্কের থিম আমার কাছে যেটা মনে হয়েছে, যে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী বৃন্দরা রয়েছেন
এখানে তারা গাছের যেভাবে প্রতিটি জায়গায় গাছের ব্যবহার করেছে তা আসলে দৃষ্টিনন্দনীয়। এইটা হচ্ছে ফ্যামিলি রিসোর্ট, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 2 তলা বিশিষ্ট ফ্যামিলি রিসোর্ট। এখানে একসাথে অনেকেই আপনারা একসাথে থাকতে পারবেন, যৌথভাবেও থাকা যায়, অথবা যদি ফ্যামিলিভাবে পুরোটা বুকিং করতে চান সেটাও পারবেন। তো হেলিপ্যাডের ব্যবস্থা সামনে রয়েছে। এই যে এই দৃষ্টিনন্দিত এই জায়গাটিও তারা নতুনভাবে কার্যক্রম চালাচ্ছে, নতুনভাবে এটি করছে। রাতের বেলা নাকি এইগুলো লাইট যখন অন হয় প্রতিটি জায়গায় কোণে কোণে খুব চমৎকার দৃষ্টিনন্দন বিষয় দাঁড়িয়ে যায়। তো আমরা হেলিপ্যাডের সামনের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ছোটোখাটো এক ধরনের মাঠ, প্রচুর জায়গা। ওদের এত বড় জায়গায় নিয়ে তাদের এই হেরিটেজ পার্কটি অবস্থিত। প্রতিটি জায়গায় এক একটি ছোট ছোট মাঠ পেয়ে যাবেন। এটিও আপনি মাঠ হিসেবে কার্যক্রম চালাতে পারবেন। এখানে ছোট ছোট কাশফুল দেখতে পেলেন। তো যাই হোক, হাঁটাহাঁটি করে আমরা ক্লান্ত হয়ে যাই। যেখানে আমাদের স্ন্যাক্স দেওয়ার কথা, নাস্তা দেওয়ার কথা বিকেলবেলা, সেখানে এসে আমরা রেস্ট নিচ্ছিলাম। তো সবাই এখানে কথাবার্তা বলছিলাম। তো এখান থেকে বসে আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছিলাম, যে লেকের পাশে মাছ ধরার ব্যবস্থা রয়েছে এবং পানিতে যে ধরনের অ্যাক্টিভিটিগুলো হয় সব কিছুই এখান থেকেই করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গ্রুপ মাছ ধরছে। এখানে আপনি মাছ ধরতে পারবেন, তবে যে কোনো মাছই এখানে আপনি ধরার পরে এখানে 1000 থেকে 1200 টাকা কেজি। এখন আপনি যেই মাছই ধরুন না কেন সেটি ওজনে যা আসবে সেটি হচ্ছে 1200 টাকা কেজি। এখানে তেলাপিয়া থাকতে পারে, রুই কাতলাও থাকতে পারে, পাঙ্গাস থাকতে পারে। তো এরকম বিষয়টি, তবে মাছগুলো এক একটি বিশাল সাইজের। এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি মাছ যতগুলোই ধরুন কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের কেজি হিসেবে এখান থেকে কিনতে হবে 1200 টাকা কেজি। তো আমরা সেগুলো দেখছিলাম। তো ডিসাইড করছিলাম যে বিকালবেলা সন্ধ্যার সময় আমরা কি করতে পারি। তো বারবিকিউ করার জন্য আমাদের মাছের দরকার, সেজন্য মাছ ধরতে হবে, সেটাও আসলে পরিকল্পনা করি। এবং এখানে যে স্ন্যাক্স দেওয়ার যে জায়গাটি, নাস্তা খাওয়ার জায়গাটি, প্রতিটি কোণে আম গাছ দিয়ে ভরা ছিল। যাই হোক, সজীব মাঝখান দিয়ে সে মাছটি ধরে এবং এই একটি মাছই প্রায় এক একটির ওজন 1 কেজির উপরের হবে। এক একটি মাছ মানে এত পরিমাণ বড়। আপনি সজীবের হাতটা দেখলে বুঝতে পারবেন যে পুরোপুরি এক হাতের সমান হবে এক একটি তেলাপিয়া মাছ। তো এত বড় পরিমাণ তেলাপিয়া মাছ, প্রতিটি মাছ যখন ওঠানো হচ্ছিল সবই একই সাইজের মনে হচ্ছিল। তো জেনির সাথে কথা বলার জন্য সজীব মাছটি নিয়ে আসে এবং জেনির সাথে কথা হচ্ছিল যে এটা কি করা যায়। তো ওরা এটা বারবিকিউ করার জন্য বলে দেয়, এর মধ্যে আমাদের স্ন্যাক্স দিয়ে দেয়। আমরা সেগুলো খাচ্ছিলাম। স্ন্যাক্সে ছিল কেক, সমোচা, কফি আর হচ্ছে কোমল পানীয়, এবং ঠান্ডা পানির মধ্যে রয়েছিল ড্রিঙ্কস, কোক, মোজো এবং ক্লেমন টাইপের কিছু। আমি ওইটা খেয়াল করিনি। যাই হোক, এক একজন এক এক ধরনের জিনিস আমরা চুজ করি। তো ওইখান থেকে কার্যক্রম শেষ করে আমরা সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় এখানে চলে আসি। এখানটাতেই বারবিকিউর সিস্টেম এখান থেকেই করা, বারবিকিউ এখানেই হয়। আপনার লাঞ্চ যেখানে করেছিলাম তার পাশেই ওপেন স্পেসে এই বারবিকিউ করার জন্য তারা নির্দিষ্ট স্থান হিসেবে এখানে রেখেছে। তো এখানে থিম সংও হয় এবং লাইভ কনসার্টও হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাইরে যে চেয়ারগুলো দেওয়া হয়েছে, এখানেই আর সন্ধ্যার পরে বারবিকিউ এবং সাথে লাইভ কনসার্ট হয়।
সেটিরই জন্য এখানে কার্যক্রম চলছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন বারবিকিউর জন্য আলাদাভাবে শেড করা, এবং এখানে যারা যারা আসবেন তারা আগেই বুকিং দিয়ে ফেলেন, কারণ যারা মাছ ধরেছেন বা নানান ধরনের জিনিস এখান থেকে আপনি ক্রয় করে ওদের বারবিকিউ করতে দিতে পারবেন। তো প্রতিটি বিষয়ে আলাদা চার্জ রয়েছে। তো আমরা সন্ধ্যার আগেই চিন্তা করি বারবিকিউ খেয়ে আমরা বের হয়ে যাব। তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমাদেরও বের হওয়ার জন্য সময় হচ্ছিল। আমাদের 6টা পর্যন্ত আমাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল। তো আমরা বের হওয়ার সময় সেই আমার প্রিয় জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে দিয়ে আমরা যাচ্ছিলাম। সন্ধ্যার পরে এইখানগুলোতে আরও বেশি ভালো লাগে, কারণ প্রতিটি কোণে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, প্রতিটি মাঠ জুড়ে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই লতানো গাছগুলো, যে গাছগুলোর আসলে প্রেমে পড়ে গিয়েছিলাম, এবং যত জায়গায় যাচ্ছিলাম আমার এই জায়গাটির কথা বারবার মনে হচ্ছিল। আপনি যতবারই যাবেন এই জায়গাটির কথা আপনার ভালো লাগবে এবং দেখলে খুবই চমৎকার লাগে। তো আমরা এসে লবিতে বসি, আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আমাদের সবাই এখানে রেস্ট নিচ্ছিলাম। জায়গাটি চমৎকার, খুব সুন্দর। তো আপনারা এখানে আসবেন, সপরিবারে আসলে সবচেয়ে মজা করতে পারবেন, অথবা বন্ধু বান্ধবী নিয়েও এখানে আসতে পারেন। জায়গাটি এত সুন্দর বলে বোঝাতে পারবো না, কারণ আমরা গরমের মধ্যেও যেহেতু এত আনন্দ করতে পেরেছি, ইনশাল্লাহ আপনারাও এখান থেকে এসে ভালো কিছুই পাবেন, আনন্দ করতে পারবেন, মজা করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক, কমেন্টস করতে ভুলবেন না, এবং আমার কাছ থেকে আরও কী ধরনের ভিডিও আশা করেন বলবেন। আমার ভ্রান্তি যে জিনিসগুলো রয়েছে আমাকে ধরিয়ে দিবেন, মেসেজ দিবেন। আসলে আমি চেষ্টা করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।